ইংল্যান্ডকে বিদ্রূপ করে ড্রেসিং রুমে আর্জেন্টিনার উল্লাস। সাফল্যের রহস্য জানালেন স্কালোনি, দুঃখ নেই ইংলিশ কোচের। দারুণ জয়, মারাদোনাকে উৎসর্গ করলেন লিওনেল মেসি। প্রথমবার আইডলের বিপক্ষে খেলার অপেক্ষায় রোমাঞ্চিত লামিন ইয়ামাল। সাবেক ইংলিশ ফুটবলারদের কাঠগড়ায় থমাস টুখেল। গ্যারি নেভিলের সমালোচনার জবাবে বোমা ফাটালেন রোমেরো। ইংল্যান্ডের বিপক্ষে বৈরিতার দ্বৈরথ জিতে উন্মত্ত আর্জেন্টিনার ড্রেসিং রুম। ইংলিশদের কটাক্ষ করে বুনো উল্লাসে মেতেছে আলবিসেলেস্তেরা। আর হোটেলে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছে 3 বারের বিশ্বকাপ জয়ীরা। মেসি বন্দনায় মুখরিত ছিল পুরো আটলান্টা। ভামোস আর্জেন্টিনা, সাবেস কুয়ে ইয়োতে কুয়েরো, যার অর্থ হলো চলো আর্জেন্টিনা, তুমি জানো তোমাকে কতটা ভালোবাসি। গানে গানে যেন বাঘের গর্জন তুলেছিল আলবিসেলেস্তেদের ড্রেসিং রুম। নেচে গেয়ে উন্মাতাল রোমেরো, আলভারেস, ওতামেন্দিরা। এরপর হঠাৎই থেমে যাওয়া, নিস্তব্ধতা, ইংল্যান্ডের জন্য নীরবতা পালন। জয় উদযাপনে থ্রিলান্সদের খোঁচা দিতে ভোলেনি 3 বারের বিশ্বকাপ জয়ীরা। ম্যাচের আগে সাবেক ইংলিশ ফুটবলারদের কটু কথা, আর্জেন্টাইনদের হেয় করার প্রবণতা, গণমাধ্যমের তির্যক লেখনী, সবকিছুকে যেন বুড়ো আঙুল দেখিয়েছেন মেসি, ফার্নান্দেজরা। মাঠের খেলার পর ড্রেসিং রুমের বুনো উল্লাসেও। ট্রফি জয়ের পর আর্জেন্টিনার যে কোনো উল্লাসে ইংল্যান্ডের প্রতি ক্ষোভ, বিদ্রূপ নতুন কিছু নয়। এমনকি বহুল প্রচলিত মুচাচোস গানেও সেখানে ইংলিশদের হারিয়ে সেই আনন্দ যোগ করেছে ভিন্ন মাত্রা। ড্রেসিং রুম থেকে হোটেল, মেসি বন্দনায় মুখরিত চারপাশ। খুদে জাদুকরকে এক নজর দেখতে আটলান্টার রাস্তায় নারী, পুরুষ, ছেলেবুড়োদের উপচে পড়া ভিড়। কেনই বা হবে না? 8 গোলের সাথে 4 অ্যাসিস্ট নিয়ে তৃতীয় গোল্ডেন বলের পাশাপাশি প্রথম গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে গেছেন লা পুলগা। বিশ্বকাপে 30 গোলে অবদান রেখে নিজেকেই ছাড়িয়ে যাওয়ার মিশনে যেন জীবন্ত কিংবদন্তি। মেসি ম্যাজিকে ফাইনালের আগে সুসংবাদও পেয়েছে আর্জেন্টিনা। ফ্রান্সকে টপকে ফের উঠে এসেছে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে। আর্জেন্টিনার এই দলটা বারবার মুগ্ধ করছে শুধু সমর্থকদের নয়, কোচ লিওনেল স্কালোনিকেও। এই কোচ উন্মোচন করলেন দলটার সাফল্যের রহস্য। এদিকে হেরে আক্ষেপ নেই ইংল্যান্ড কোচ থমাস টুখেলের। যত চাপ তত ভালো ফুটবল, এই হলো এই আর্জেন্টিনার সাফল্যের উৎস। এই দলটা হার মানে না, হার মানতে চায় না। তাই তো গত ক ম্যাচের ধারাবাহিকতায় লিওনেল স্কালোনির মুগ্ধতা আগের চেয়েও বেড়েছে। আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। আমরা আলাদা। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই আনন্দ আমাদের দেশের জন্য, মানুষের জন্য। এই দলটা আমাকে বারবার অবাক করে। ঠিক একইভাবে আর্জেন্টিনার ফুটবলারদের রহস্য উন্মোচন করেছেন আর্জেন্টাইন কোচ। এই দলটা তাদের সেরাটা দিতে চায় সব সময়। যখন চাপে থাকে তখন তারা যেন টেরে ফুরে যায়। ওরা একসাথে থাকে, একসাথে আড্ডা দেয়, একজন আরেকজনের জন্য খেলে। বিপরীত ইংল্যান্ড কোচের কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে। এগিয়ে থাকার পর রক্ষণাত্মক ফুটবলের সমালোচনায় মুখর ইংলিশ মিডিয়া। তবে ঠিকই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন টুখেল। আরো মিলিয়ন বার এ বিষয়ে আলোচনা করা যায়, কিন্তু আমি বলবো আমি ওই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমার ভালো মনে হয়েছে সেই সিদ্ধান্তই নিয়েছি। এজন্য কোনো খারাপ লাগা নেই। পদত্যাগ করবেন কিনা এ প্রশ্নও এসছে জার্মান কোচের সামনে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। আর আর্জেন্টিনা কোচ বিদায় নিতে চান আরও একবার বিশ্বকাপ জিতে। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে থেকেও ছিলেন একজন, তিনি দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর তাই এই ঐতিহাসিক জয় তাকে উৎসর্গ করেছেন লিওনেল মেসি। উপরে নিশ্চয়ই এমন জয় উপভোগ করছেন আর্জেন্টাইন গ্রেট, মনে করেন এলেমটেন। পাশাপাশি জানিয়েছেন এই ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় ভিন্ন কিছু অনুভব করেছিলেন এলেমটেন। 86 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 2 গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর 40 বছর পর লিওনেল মেসির অ্যাসিস্টে সেই ইংলিশদের আবারও হারালো আলবিসেলেস্তে। তাই এমন জয় দেশটির 2 মহানায়ককে গেঁথেছে 100 দয়। তাই তো বর্তমান স্মরণ করলো অতীতকে। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই জয় মারাদোনাকে উৎসর্গ করেছেন এলেমটেন। নিঃসন্দেহে দিয়েগো উপর থেকে এমন জয় দারুণভাবে উপভোগ করেছে, কারণ এই দিনটা বিশেষ। এটা তাকে উপভোগ করতে দিন, কারণ এই জয় তার জন্য।
82 ফকল্যান্ড যুদ্ধ 86-তে ছিল তাজা। তো ম্যাচ পূর্ব জাতীয় সঙ্গীত আবারও সেই প্রাণ সঞ্চার করেছে মেসিদের মাঝে। জাতীয় সঙ্গীতের সময় একটা দারুণ ব্যাপার ঘটলো। আমরা দর্শকদের গুঞ্জন শুনতে শুরু করলাম। তারা একটা বিশেষ ভঙ্গিতে জাতীয় সঙ্গীত গাইছিল, যা আমাদের আরও অনুপ্রাণিত করলো। যদিও আমরা জানতাম এটা একটা ফুটবল ম্যাচ, তবুও মাঝে মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করাটা কঠিন। তা অনুভব করেই মাঠে আমরা খেলছিলাম। সমর্থকরা যেমনি এই ম্যাচটা চেয়েছিলেন ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য, তেমনি মেসিও করে দেখিয়েছেন তাদের জন্য। তাই তো এই বয়সেও তিনি অনন্য। ইংল্যান্ডের বিপক্ষে আসরে এক ম্যাচে সবচেয়ে বেশি 9 ড্রিবল কমপ্লিট করেছেন, আর পুরো ম্যাচে দৌড়েছেন 5.2 মাইল, যা আসরে নির্ধারিত সময়ে যে কোনো ম্যাচের চেয়ে বেশি। শুধু এখানেই থামছেন না লা পুলগা, আরও একবার ব্যালন ডিওর জয়ের দৌড়ে এগিয়ে 39 বছরের তরুণ। মেসির কোলে থাকা সেই ছোট্ট শিশুই বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ আর্জেন্টিনার। এলেমটেনের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন লামিন ইয়ামাল। আর বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফাইনালে নামবেন স্প্যানিশ তারকা। বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। 2007 সালে ধারণ করা মাত্র 6 মাস বয়সী ইয়ামালকে তরুণ মেসির গোসল করানোর ছবি আলোড়ন তুলেছে ফুটবল বিশ্বে। আর এবার সেই দুই ফুটবলারেরই দেখা হতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মঞ্চে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্প্যানিশ তারকা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়া তার কাছে বিশেষ কিছু। আমি এখন কিছুটা বড় হয়েছি, লিওর বয়সও বেড়েছে, কিন্তু তার সাথে খেলার সুযোগ হয়নি। বিশেষ করে ফিনালিজিমা যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আর্জেন্টিনা স্পেন ফাইনাল ছাপিয়ে এই লড়াইটা যেন বার্সেলোনার অতীত বনাম বর্তমান। ব্লগরানাদের কিংবদন্তি ফুটবলার এলেমটেনের মুখোমুখি দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ের কাতালান সুপারস্টার ইয়ামাল। এদিকে ফাইনালের ভেন্যু নিউ জার্সি পৌঁছেছে ফ্রান্সকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্পেন। দলে বড় কোনো নতুন চোটের খবর পাওয়া যায়নি, তাই ফাইনালে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে নামবে লা রোহা, আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরই খোঁচা দিয়েছেন সাবেক স্পেন ফুটবলার ইকার ক্যাসিয়াস। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নিজ দেশই ঘরে তুলবে বিশ্ব শিরোপা। ফাইনালটা অবিশ্বাস্য এক ম্যাচ হবে, তবে আর্জেন্টিনা চতুর্থ তারকাটা পাবে না, আমরা যোগ করব দ্বিতীয় তারকা। এবার জানাবো জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের খবর। কাল সিরিজ বাঁচানোর মিশন টাইগারদের। দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। বুলাওয়েতে ম্যাচ শুরু হবে যথারীতি বিকাল 4:30টায়। প্রথম টি-20তে হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে টিম বাংলাদেশ। ফর্মহীনতায় ব্যাটাররা অধারাবাহিক তানজিদ তামিম, পারভেজ ইমন, নুরুল হাসান সোহানরা। বল হাতে নাহিদ রানা বাদে কেউই খুব একটা সুবিধা করতে পারেননি, তাই একাদশে আসতে পারে পরিবর্তন। জিম্বাবুয়ে সফরের সময়টা ভালো কাটছে না টিম বাংলাদেশের। একমাত্র টেস্টের পাশাপাশি হেরেছে ওয়ানডে সিরিজ। এবার টি-20 সিরিজও হাতছাড়া হওয়ার শঙ্কায়।